News Only 24. News Only 24. বৈষ্ণবঘাটা বালক সমিতির উদ্যোগে আয়োজিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। আশা অডিওর কর্ণধার মহুয়া লাহিড়ীর স্মরণে হওয়া এই রক্তদান শিবিরটি মহুয়া লাহিড়ী চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় আয়োজিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই ক্লাবের সদস্য অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। বৈষ্ণবঘাটা বালক সমিতি বহু বছর ধরে এগুলো আয়োজন করছে। এই বেসিক্যালি পুজোর সঙ্গেই আমি ইনভলভ থাকতাম। তার আগে যেটা ছিল যে আমরা বৈষ্ণবঘাটা বালক সমিতিতে জায়গা ভাড়া নিয়ে শুটিং করতাম, তো তার থেকে তাদের সঙ্গে হৃদ্যতা তৈরি, নানান রকম ভাবে জড়িত থাকার পরে বৈষ্ণবঘাটা বালক সমিতির আমি মেম্বার হয়ে গেলাম এবং তারপরে অনেক কাজেই জড়িত থাকছি। কিন্তু এখানে নাটকের ফেস্টিভ্যালও হয়েছে, সেখানে ছিলাম। কিন্তু এই রক্তদান শিবির এর আগে বোধহয় আগে একবার এসেছি, এটা দ্বিতীয়বার। মহুয়া লাহিড়ী চ্যারিটেবল ট্রাস্ট সহযোগিতায় এটা হচ্ছে এবং মহুয়া লাহিড়ী এই পাড়ারই বাসিন্দা ছিলেন, কিন্তু আমরা আজকে তাকে মিস করি খুব। তবে বৈষ্ণবঘাটা বালক সমিতি যে কাজটা করে যাচ্ছে সেই কাজটা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং যারা এর সঙ্গে জড়িত আছে তারা সবাই একদম মন প্রাণ দিয়ে কাজটা করছে, সেই কারণেই কাজটা ভালো হচ্ছে। আমি আশা করছি যে বছর বছর এটা হয়ে যাবে। তবে হ্যাঁ, এই সুযোগে বলে রাখি, রক্তদাতা কিন্তু কমে গেছে। রক্তদানটা লোকে খুব একটা আর উৎসাহ দেখাচ্ছে না, কারণ এখন রক্তদান করে একটা মহৎ কাজ করছি এই ব্যাপারটা আর নেই। কারণ যখনই রক্ত নিতে যেতে হয় তখনই বলা হয় ডোনার আন, তখন বলা হয় তাহলে আমি এখানে ডোনেট করবো কেন, আমি হসপিটালেই ডোনেট করবো। এই হিসেবে কমে যাচ্ছে। ব্লাড ডোনেশন ক্যাম্প এই প্রাইভেট যেগুলো হয় সেগুলো বোধহয় উঠেই যায়। তবে যতদিন আছে ততদিন বৈষ্ণবঘাটা বালক সমিতি চালিয়ে যাবে, চেষ্টা করে যাবে। সমিতি মূলত তৈরি হয়েছিল শরীর চর্চাকে কেন্দ্র করে। 1935 সালে যখন এই ক্লাব গোপনে সংগঠিত হয়েছিল, তখন শরীর চর্চার মাধ্যমে এখানকার পুরনো প্রায় 500 বছরের পুরনো গ্রাম, এখানকার লোকেরা যাতে স্বাধীনতা সংগ্রামে কাজে কাজ মিলিয়ে যারা সংগ্রাম করছে তাদের সাথে লড়তে পারে, সেইখানের ভাবনা চিন্তা থেকে এই ক্লাবগুলো গড়ে ওঠে। পরবর্তীকালে এই ক্লাব প্রতিষ্ঠিত হবে, তৈরি হয় এবং এখানে মেইনলি শরীর চর্চা আমাদের প্রধান বিষয় হয়ে ওঠে। এখান থেকে মিস্টার ইন্ডিয়া কমল ভান্ডারী হয়েছিলেন, এখানে মনোহর আইচ নিয়মিত ব্যায়াম করতেন, এখান থেকে মলয় মন্ডল যিনি বিশ্ব ভারোত্তোলনে পাওয়ার লিফটিং যেটাকে বলে তাতে স্বর্ণপদক পেয়েছেন। তার মূল বিষয় আমাদের শরীর চর্চা এবং মানুষের শরীর নিয়ে ভাবনা চিন্তাই ছিল আমাদের মূল বিষয় এই ক্লাবের ভাবনা চিন্তার। তার সাথে পরিবেশকে নিয়ে ভাবনা চিন্তা আমরা করি এবং পরিবেশের উপরে আমরা অনেক কিছু কাজকর্ম করি। সেইখানে শরীর চর্চা যেখানে যে ক্লাবের মূল উদ্দেশ্য মানুষের জীবনের খুব প্রয়োজনীয় যে জিনিসটি, যেটা কোনোভাবেই কোনো জায়গা থেকে পাওয়া যায় না, রক্ত। একটা জীবনকে বাঁচাতে গেলে একটা অপারেশন হোক, একটা অ্যাক্সিডেন্ট হোক, রক্তের অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে। এই অভাব আমরা বহুদিন আগেই শুনেছি, জেনেছি এবং যেহেতু আমরা শরীরচর্চার কেন্দ্র, এখানে অনেক ছেলেমেয়েই আছে যারা রক্ত দিতে পারে। আমাদের মেনলি আমাদের পাড়ার এবং আমাদের ক্লাবের ছেলেরাই কিন্তু এখানে রক্ত দেয় বাইরের থেকে। এবং গতবার আমাদের প্রচুর পরিমাণে রক্তদান হয়েছিল, ওই জন্য এবার আমরা সংখ্যা খানিকটা কমিয়েছি, যে রক্ত যাতে নষ্ট না হয়। যে 100-150-500 কার্ড পড়ে রয়েছে, সেইটা ঠিকমতো ডিস্ট্রিবিউশন হলো না। যদি ডিস্ট্রিবিউশন হয় এবং যেখানে যেখানে যতটা প্রয়োজন সেইভাবে আমরা এটাকে অর্গানাইজ করতে পারি। সেই ভাবনা চিন্তা থেকে আমরা প্রতি বছর এইটা করি
রক্ত সংগ্রহ করা এবং যাদের রক্তের প্রয়োজন হয় তাদের যাতে আমরা রক্ত সংগ্রহ করে দিতে পারি, তাদের সাহায্য করতে পারি, তাদের সঙ্গে থাকতে পারি। এই ভাবনা চিন্তা থেকে আমরা এই অনুষ্ঠানটি প্রতি বছর অর্গানাইজ করি, এরকম ফেব্রুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে আমরা এই উদ্যোগ চালিয়ে যেতে পারবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই ভাবনা চিন্তাকে লোকের মধ্যে আরো ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ রাখলাম। আমার নাম গোপাল কুন্ডু, আমি এই বৈষ্ণবঘাটা বালক সমিতি ক্লাবের সম্পাদক।